ওয়াকফ জমি এখন তো গভর্নমেন্ট চালাবে, ডিএমের আন্ডারে থাকবে, বিডিওর আন্ডারে থাকবে, পঞ্চায়েতরা দেখভাল করবে। এই কবরস্থান এখন আর এত এটা কবরস্থান ওয়াকফ জমির বলে হ্যাঁ না, এখানে আর যা দাবার দিয়েছেন আর কোনো একটা লাশ এখানে আনবেন না, কিচ্ছু করতে পারবেন না। এখান থেকে এটা আয় আসতো, এই ওয়াকফ সম্পত্তি থেকে ঘর ভাড়া। তুফানগঞ্জ টাউনের ওই যে মসজিদটা না, প্রায় 17 বিঘা ওই টাউনের উপরে ওদের জমি, জানেন খবর? 17 বিঘা। এখন থেকে পুরো মালিক ওরা। এখন ওইদিকে আর পাবলিক বাস স্ট্যান্ড থেকে নিয়ে আর ওই স্টেট বাস স্ট্যান্ড আর ওই দিকের বড় দোকানগুলো সব তুফানগঞ্জ টাউনের যে একটাই মসজিদ, 17 বিঘা জমি, কত কোটি টাকা প্রপার্টি এর মালিক ওরা। যে ভাড়াভূতা যা আসতো আপনারা গরিব মিসকিন এটা ওটা অমুক তমুক স্টাইপেন্ড টেস্টাইপেন্ড দিতেন, তো এখন আর আপনারা ওতে হাত দেবেন না। এই পুরো ফান্ড তো এখন ডিএম দেখবে, এইচডিও বিডিও কোথায় কী করবে না করবে ওরা করবে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। কি হয়েছে চিন্তা করা যাবে না। একটা সুস্থ ব্যক্তির দুটো পা এখানে কেটে নিলে যা হয় তাই অবস্থা, চিন্তা করতে পারবেন না যে কি হচ্ছে আর কি হয়ে গেল। আর কি আজীব খবর বেরিয়েছে, প্রতিবাদ করলে 10 লক্ষ টাকা জরিমানা। এই বিলের যদি কেউ প্রতিবাদ করে তো 10 লক্ষ টাকা জরিমানা। প্রতিবাদও করা যাবে না। মক্কানি টাঙ্গেন দেখছেন, এ কথাটা বলতে পারবে না, বললে 10 লাখ। মক্কানি টাঙ্গেন দেখছেন অন্যায়ভাবে, কেন এ কথা বলু 10 লাখ টাকা দেয়। চিন্তা করা যেগুলো শুধু আমাদের একটা ভুলের জন্য আল্লাহর একটুখানি ইবাদত ছেড়েছি, মানে চতুর্দিক থেকে লাথি আসছে, চতুর্দিক থেকে পেটে মুখে পিঠে মাথায় লাথ। খুব হুশ করে চলি, বলে হ্যাঁ যে আমার হয় আমি তার হই, আর আমার যে হয় আমি তার জন্য গোটা মখলুককে তার গোলাম বানিয়ে দিই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আমার হও, গোটা দুনিয়া আমার ইজ্জতের কসম তোমার গোলাম হয়ে থাকবে। শুধু একটা ভুলের জন্যে আজ রং বেরঙের কথা শুনতে হচ্ছে। একটা খালি ছোট্ট ভুল, এই উম্মতের পুরুষ আমরা, আর এই উম্মতি আমাদের মা বোনেরা, আমাদের সবার খালি একটা ভুলের জন্যে আজ আমাদের এই অবস্থা। শুধু পিঠের চামড়াটা এখনো বাকি আছে, দাগ পড়ে নাই, কালশিরা দাগ পড়ে নাই, নয়তো বাকি আর কিছু নেই আমাদের। একটা ভুল, কি? আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি। যিনি আমার একমাত্র পালনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, জিন্দগি দেনেওয়ালা, সেই আমার মেহবুব মওলার আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি কেটে দিয়েছি। তার গোলামি আমার ভালো লাগেনি। শুধু এক মাওলার মালজার গোলামি থেকে যেদিন থেকে বের হয়ে আসা শুরু হয়েছে এই উম্মতের আমাদের, ওই দিন থেকে জিল্লাতের তবক, বেইজ্জতের তবক আমাদের একটার পর একটা গলায় ঝুলছে। নামাজ এই জায়গায় হবে না, মসজিদ এখানে হবে না, রাস্তা ভাই সময় নেই, 2 মিনিট, কোনো কথা চলবে না। মসজিদটাকে খুঁড়ে দেখো তো, নিচে বোধহয় কিছু মূর্তি টুর্তি পাওয়া যাবে। এই রাস্তাটার এই নাম চলবে না, পাল্টে দাও। কত অবস্থা। এই দিন কয়েক আগে বোধহয় খুব সম্ভব বৃহস্পতিবার উত্তরবঙ্গে লিখেছে সুপ্রিম কোর্টের অর্ডার ইউপি গভর্নমেন্টকে খুব বকাচকা করেছে। এই যে এইভাবে 3 জনের বাড়ি, মুসলমানদের বাড়ি বুলডোজার দিয়ে এইভাবে ভেঙে তছনছ করে দিলেন, তাদের কাছে কোনো নোটিশ দিয়েছিলেন? কেন নোটিশ দেননি? সুপ্রিম কোর্ট বলছে ইউপি গভর্নমেন্টকে, আমি পেপারটা ওই জন্য রেখে দিয়েছে, বলেছে আপনি যেভাবে গলা চেঁচিয়ে বলছেন আপনার কাছে কোনো দলিল? তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেদিন, এইভাবে অন্যায়ভাবে কারো বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা এ কোনো আইন নয়, সংবিধানের এটা কোনো আওতায় পড়ে না। বহু ভীষণ অন্যায় হয়ে গেছে। তাদের কাছে নোটিশ পাঠিয়েছিলেন, কেন নোটিশ দিলেন না? কেন ভালো করে দেখলেন না? তাদের কাছে তো দলিল প্রমাণ ছিল, কেন ওগুলো দেখতে গেলেন না? আপনার বুলডোজার চালিয়ে দিলেন। বাকিটা পরে হবে, সুপ্রিম কোর্ট বলছে বাকিটা পরে হবে। আপাতত কয়েকদিনের মধ্যে এদের প্রত্যেকে 10 লাখ করে টাকা এদের দিয়ে দেন, বাড়ি ঘরটা আপাতত ঠিক করুক। কি হচ্ছে চিন্তা করি। ঔরঙ্গজেব কোথায় শুয়ে আছে দেখো তো,
কবে, এটা কয়েকশো বছর হয়ে গেল, বলো লাশটা তুলে অন্য জায়গায় সরিয়ে দেয়, এটা আমাদের এখন পছন্দ নয়। ইনি আমাদের খুব কাছের লোক নন, পছন্দের লোক নন উনি। তো লাশটা কয়েকশো বছর আগে মরে কি হয়ে আছে, হাড় হাড্ডি তো আল্লাহ জানে, বলছে না ওটা পছন্দের, ওটাকে তুলে সরিয়ে দাও। এই অবস্থা। আজকের মাস্টার সাহেব তখন তোমার সাহেব দেখাচ্ছিল ইউপির অর্ডার, এই যে ওয়াকফ বিল পাস হলো না, এর যদি কেউ প্রতিবাদ করে, মিছিল করে, প্রতিবাদ করে, তো তাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হবে, কেউ যদি প্রতিবাদ করে। এর চিন্তা করা যায়? মানে অবস্থাটা এই যে ফাঁসির দড়ি ফান্দা গলায় লাগিয়ে দিয়ে টেনে নেওয়া হচ্ছে, কোনো কথা বলতে পারবে না। তোমরা না মুসলমান, অপরাধ কি আমাদের? আমাদের কি অপরাধ, এত বড় শাস্তি? তো উপরওয়ালা আমাদের বানানেওয়ালা আল্লাহ বলছে, বাকিরা যা করছে একজন অপরাধী নয়, অপরাধী তোমরা। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও ঈমানওয়ালা ওয়ালি, তোমরা তোমাদের যে কাজের জন্য, যে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, যে ফরমা বরদারি আমার হুকুম মানার জন্য পাঠিয়েছিলাম, যেদিন থেকে তোমরা আমার ফরমা বরদারি থেকে তোমরা বেরিয়ে এসেছিলে, ওই দিন থেকে তোমাদের উপরে রং বেরঙের আযাব আসমান থেকে আসছে। যা কিছু বিশৃঙ্খলা পানিতে ডাঙাতে দেখছো, এগুলো তোমাদের আমালের বদ আমালের নতিজা। তোমরা ঠিক হও, রাত্রিবেলা যদি তওবা করে জীবনটাকে শুধরাবার পাক্কা নিয়ত করতে পারো, সকালবেলা আমি আল্লাহ তোমাদের গোটা মখলুকের সামনে ফরমা বরদারির আমি আল্লাহ সূর্যকে বের করে দেখিয়ে দেবো। চিউটি থেকে জিব্রাইল, কারো হিম্মত হবে না তোমাদের গায়ে ফুলের টোকা দেয়। পাল্টাবে জীবনটা, কথা দিতে পারবে, ওয়াদা করতে পারবে, আল্লাহ যা ভুল হবার হয়ে গেছে, যা ত্রুটি বিচ্যুতি হবার হয়ে গেছে, যতটা নাফরমানি আর জুলুম হবার হয়ে গেছে, আল্লাহ মাপ চাইছি, আর হবে না, দিতে পারবে কথা? তোমরাও সুধরে যাও, গোটা দুনিয়াকে আমি আল্লাহ সুধরে দেবো, কারো হিম্মত হবে না। বুলডোজার তো দূরের কথা, আঙ্গুল যদি তুলতে চায় তো তোলার আগে আমি আল্লাহ এই আঙ্গুলের খবর নেব। লাল চোখ যদি দেখাতে চায়, আমি আল্লাহ চোখ লাল করার আগে চোখকে আমি তুলে আমি আল্লাহ উখড়ে দিয়ে দেব। আমি আল্লাহ করে দেখিয়ে দিয়েছি। হর জামানায় 313 বদরে গাছের নিচে নবীজি যারও কাতারে, আল্লাহ এই মুষ্টিভর উম্মত 313 আঙ্গুলে গোনা, হাতে কিচ্ছু নেই, একটা ভালো মতো যে ছিলে ছালা লাঠি তাও পর্যন্ত নেই। আর সামনে যারা অপেক্ষা করছে 1000-এর উপরে, 2 হাত অস্ত্রে ভরা। সকাল একটু সূর্যটা একটু বের হলে, সামনাসামনি হলে মিনিট কয়েকের মধ্যে কটার মাথা নামিয়ে দেবে। তো ওই দিন তোমরা আর তোমাদের নবী অসহায় বোধ করছিল, 313 খালি হাত, অপেক্ষা যারা করছে 1000-এর উপরে ভরা হাত। আমি আল্লাহ চুপ করে থাকিনি, জিবরাইল পাঠিয়ে দিয়ে বলেছিলাম আমার নবীকে মাথা তুলে দেখতে বলো, নিজের চোখে দেখে নিক আমার দয়ার নবী। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, আল্লাহ রসুল বাস বাস, আপনি আর এক ফোঁটাও চোখের, আমি একটু তাকিয়ে দেখেন ওই পাহাড়ের দিকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে, সৈনিকরা যেভাবে যুদ্ধের ফেরেশতাদের আল্লাহ যুদ্ধের পোশাক পরিয়ে পাহাড় থেকে গটগট করে নিচে নামিয়ে দিচ্ছে। আর এই 5000 ফেরেশতা সৈনিকের পোশাক পরে সাহাবাদের সাথে এসে মিলে গিয়ে দুশমনের মোকাবেলা করছে। চাও ওই মদত, চাও ওই হারিয়ে যাওয়া ইজ্জত, চাও ওই তোমাদের ক্ষেত খেলা চাষ চাকরির দোকানে বরকত, একটু আমার হবে। মাল্লাহুল মৌলা, এক আল্লাহর হও, ফালাহুল কুল, সমগ্র মখলুক তোমাদের পায়ের নিচে করে দেব। আজ তো সামান্য একটা টিকটিকি তোমাদের মাথায় চড়ে নাচতে চাইছে, একমাত্র তোমাদের বদামলের কারণে। ইমানকে ঠিক করো, আখলাককে ঠিক করো, ইবাদতকে ঠিক করো। আর এই করবার জন্য আমি আল্লাহ নবী এবং লাখো সাহাবাকে যে রাস্তায় চালিয়েছিলাম, কি পুরুষ কি মেয়েদেরকে যে রাস্তায় চালিয়েছিলাম, কম বেশি 27টা সফর আমাদের দয়ার নবী আল্লাহর রাস্তায় সফর করেছেন, কম বেশি 25 থেকে 27টা। তাম দুনিয়ার ওলামা হজরতরা বলছেন শুধু 2টো সফরে তার বিবি ছিল না, বদর আর তাইফ। বদর আর তাইফ, বাদ বাকি সমস্ত সফরে বিবি ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেননি। সাহাবারা এক একজন বিবিদের নিয়ে, মাকে নিয়ে, বেটিকে নিয়ে লম্বা লম্বা সফর করেছেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আর বেটা
বলছে বেটা আগে বার। তো দুশ্মন এসে তলোয়ার দিয়ে এমন জোরে কম মেরেছে, হাতটা ঝুলে গেছে, রক্ত বেরোচ্ছে। বলছে বেটা দাঁড়া 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 দাঁড়া। কাছে ন্যাকড়া ছিল, তাড়াতাড়ি করে আগুন জ্বেলে ন্যাকড়াটা পুড়ে ছাইগুলো এখানে লাগিয়ে দিয়ে আর একটা কাপড় দিয়ে পট্টি বেঁধে বলছে বেটা আগে বার, বেটা আগে বার। আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহর দিনের জন্য কিছু করে দেখা। এসব চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ভাইরা, আমি শুনেছি আমার কলিজার টুকরাতে একটাই শহীদ নাকি হয়ে গেছে আল্লাহর রাস্তায় এসে। খালি এক ঝলক ওর খালি মুখটা দেখবো, চলে যাব না। বোন কি দেখবেন, ও তো আল্লাহর রাস্তায় দিনের জন্য শহীদ হয়েছে। এখনও এতক্ষণে সে হয়তো জান্নাতে গিয়ে হুরদের সঙ্গে খেলছে, মতির মহলে আছে। হ্যাঁ, সবই তো আল্লাহর কথা ঠিক, নবীর কথা ঠিক, খালি এক ঝলক। এরা দেখাবে না, উনি ছাড়বেন না। কি আর করে, চাদরটা সরিয়ে দিয়েছে। মা যার একটাই কলিজার টুকরা ছিল জওয়ান, চাদরটা সরিয়ে দিয়েছে। দেখে আমার ওই বেটার দুটো হাত এখান থেকে কাটা ওই দিকে পড়ে আছে, পা চরুর দিকে এখানে কাটা, দুটো পাই ওই দিকে পড়ে আছে, চোখ দুটো দুশ্মনরা তলোয়ার দিয়ে বের করে ওই দিকে ফেলে দিয়েছে, পেটের উপরে ছুরি চালিয়ে দিয়ে নাড়ি ভুড়িগুলো পর্যন্ত বার করে ফেলে দিয়েছে। আমার কলিজার টুকরার দুটো হাত নেই, দুটো পা নেই, চোখের কোঠায় দুটো চোখ নেই, পেটের কোনো নাড়ি ভুড়ি তার কাছে নেই। ওই দৃশ্য পাথরের মতো মা দেখছে, টস টস করে চোখ থেকে পানি পড়ছে। ওই অবস্থায় কিছুক্ষণ দেখার পরে এইভাবে আঙুল তেলে বলছে বেটা শুনে নে, এ আমার কলিজার টুকরা শুনে নে, এই দিনটা দেখবার জন্যই আমি তোর মা আমার সিনার দুধ পান করিয়ে তোকে বড় করেছিলাম। আমার কলিজার টুকরা আল্লাহর প্যারা দিনের জন্য এইরকম যেন কিছু একটা করে দেখায়। আমার জীবন ধন্য যে আমার বেটা আল্লাহর প্যারা দিনের জন্য এইভাবে টুকরো টুকরো হয়ে গেছে। কি বলেছে মা বুঝতে পারছি? আমাদের মা বোনেরাও শুনছে, তারাও বুঝুক মা কি ছিল ওই জামানার। বলছে বেটা এই দিনটা দেখবার জন্যই তোর মা আমি তোকে সিনার দুধ পান করিয়ে বড় করেছিলাম। আমার বেটা আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাতে পারে। আমি আল্লাহর তারিফ করছি, আল্লাহ আমার ওই নিয়তকে পুরো করেছে। একটা জামানা ছিল, তো সেই জন্য আল্লাহ পাক একটা রাস্তা খুলে দিয়েছে গোটা দুনিয়াতে, কি পুরুষ কি মেয়েরা। এই যে আগামীকাল একটা জামাত কর্ণাটকের মেয়েদের, কর্ণাটক থেকে রওনা হবে, পরশু দিন আসবে। ওই যে আমাদের এত মাসে সব দিনাটা ফকিরটাই হালকা, ওখানে 10 দিন, তারপরে দেওয়ানহাটে 10 দিন, সুটকাবাড়িতে 10 দিন, কুচবিহারের টাউনে 10 দিন, তারপরে চলে যাবে। কয়েকদিন আগে, রোজার কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে মেয়েদের জামাত এলো। মালয়েশিয়া থেকে আমাদের মেয়েরা জিজ্ঞাসা করেছে, চাচি আপনার বয়স? 6000 কিলোমিটার দূর থেকে মেয়েদের জামাতে। তো ওই মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করেছে আমাদের মেয়েরা যারা একটু ইংরেজি জানে, মা চাচি আম্মা আপনার বয়স? তো বলছে 64 বছর। মেয়ে ছেলেটির, বুবু তোমার বয়স 21 বছর। তা তোমার শরীরটা? বলে হ্যাঁ ঠিক ধরেছে, আমার পেটে 4 মাসের বাচ্চা আছে। 4 মাসের বাচ্চা নিয়ে একটা 21 বছরের যুবতী মেয়ে মালয়েশিয়া থেকে আমাদের মানে হিন্দুস্তানে আমাদের কুচবিহারে মাথাভাঙা দিনাটা ফকিরটারিতে এসে কাজ করে চলে গেল। কেন? আপনার 64 বছর বয়স, চাচি বলছেন 64, আপনার 21 বছর 4 মাসের বাচ্চা পেটে, আর এই অবস্থায় মালয়েশিয়া থেকে 6.5। হ্যাঁ, এই জন্যেই শখে আসেনি। আল্লাহ একটা জিম্মেদারি দিয়েছিল, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিম্মেদারি দিয়েছিল, কিয়ামতের মাঠে এই জিম্মেদারির ব্যাপারে পুছপাছ হবে। সেই জিম্মেদারিটিকে পুরো করার জন্য 6000 কিলোমিটার দূর থেকে চলে এসেছি। এই জিম্মেদারিটা পুরো করবার জন্য আল্লাহর নবী বলতেন, কুল্লুকুম রাইন, চাই আমার উম্মতের, চাই পুরুষ হও অথবা মেয়ে ছেলে, কুল্লু সবাই দিনের জিম্মেদার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আল্লাহ জিম্মেদারির ব্যাপারে, এই জিম্মেদারি দিন নিজের জীবনে আনো, আর তামাম দুনিয়ার ইনসান পুরুষ এবং মেয়ে ছেলে তাদের জীবনে কি করে আসবে তার জন্য দাওয়াত দাও। এই যে জিম্মেদারি, যে জিম্মেদারিটা সম্পর্কে কি আমাদের পুছপাছ হবে, ওই জিম্মেদারিটা পুরো করবার জন্য এসেছি। তার কিছুদিন আগে ইন্দোনেশিয়ার মেয়েদের জামাত এসে গেল, ইন্দোনেশিয়ার মেয়েদের জামাত এসে গেল। কম্বোডিয়ার 6 জন আলিম 1 বছরের সময় নিয়ে হিন্দুস্তানে এসে আমাদের কুচবিহারে, ওই 6 জন ওলামা যারা সালের জন্য এসছে কম্বোডিয়া থেকে আমাদের কুচবিহারে কাজ করে চলে গেল।
মালয়েশিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারদের ওই জামাত তাদের সঙ্গে, তারা এসে আমাদের এখানে সময় লাগিয়ে চলে গেল। তো আমরা চোখে দেখছি, কালকে আমাদের ময়দানে বলতে পারবো আল্লাহ আমরা তো চোখেও দেখিনি, কানেও তো শুনিনি, যে তোমার দিনের জন্য নাকি এইভাবে ঘুরতে হয়। এই যে কর্ণাটকের জামাত আসছে মেয়েদের, শুক্রবার দিন মানে পরশু দিন, কালকে শনিবার, তার আগের দিন মার্কাজ থেকে फ़ोन करा होच्छे जिम्मेदार के, भाई आपकी वो जो मस्तूरत जो है आपकी जमात में उर्दू समझती है तो, कारण ওরা এমন একটা মানে রাজধানী রাজ্যের বাসিন্দা কর্ণাটক, এমন একটা প্রদেশ যে ওদের পুরুষরাও মেয়েরাও উর্দু কম বোঝে, ওদের ইয়েটা ভাষাটা একটু আলাদা। যার জন্য আমাদের সাথীরা ফোন করে ওই জিম্মেদারকে জিজ্ঞাসা করছে যে আপনাদের জামাতে যে মেয়েরা আছে তারা একটু একটু উর্দু বোঝে তো? তো বলছে যে হ্যাঁ একটু উর্দু বোঝে। তো আমরা আমার কাছে তখন আলোচনা করলাম, ভাই যাদের যাদের জায়গায় হালকাতে জামাতটা থাকবে আমাদের উর্দু জাননেওয়ালি একটু 11 জন মেয়েকে ওদের সঙ্গে লাগাবেন। এই যে মালয়েশিয়ার যে মেয়েদের জামাতটা এসে গেল না, আমাদের ডাক্তার ওই যে শহীদার ভাই কুচবিহার টাউনের ওই রেলগুলিতে বাড়ি, ওনার বিবিকে যেদিন ওরা এসে আমাদের কুচবিহারে ঢুকেছে ওই দিন থেকে ওদেরকে যাবার দিন সে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তারপরে তারা বাড়ি গেছে, ডাক্তার শহীদার ভাই এবং তার বিবি যতদিন তারা ছিল। আর ওই দিনে ডাক্তার শহীদার ভাই জামাত মধ্যে আপনাদের দিনেটা কোন হালকায় কাজ করে ওই দিনেই বাড়ি গেছে। একটুখানি চেষ্টা করা, ওই দিনেই এরা দুইজনে স্বামী স্ত্রী শহীদের ভাই আর তার বিবি দিনাটা থেকে 3 দিনের জামাত মুস্তুরাতে এসে ওই দিনেই বাড়ি ফিরেছে সকালে। আমি এবারে ফোন করে বাকি সাথীরা ফোন করে বললাম যে শহীদের ভাই আপনার বিবি ওখানে আছে তো? বলে হ্যাঁ আছে। বলে কাছে ডেকে নেন, কথাটা ভালো করে শোনেন, জামাত নামছে। এরা ইংরেজি ছাড়া অন্য কিছু ভাষা বোঝে না, ওদের যা ভাষা ও আমাদের ওসব হবে টবে না, ও আপা নামা দিমেনা পাড়া টিঙ্গাল ইবু ইবু সুদারা সুদারা আপারা পাত্রাপাত, তো এগুলা ওদের ভাষা আমাদের কেউ বুঝবে না, ইংরেজি বোঝে। আপনার বিবি আল্লাহ শকর বাংলাদেশে সফর করে এসছেন, জামাতে নিয়ে গিয়ে সফর করে এসছে, আর আল্লাহ শকর গ্র্যাজুয়েট মেয়ে। তো আপনাকে কিন্তু আজকেই সকালে এসছেন তো, এখন 3টা সাড়ে 3টা বাজে, আপনার আহিলিয়াকে বলুন এক্ষুনি বেডিং বিস্তারা গোছগাছ করুক। সুটকাবাড়িতে জামাতটা আজকে ট্রেন থেকে নেমে আসছে, এই আজকে ঢুকবে, কবে যাবে এটা আপনাদের কিন্তু জিম্মায় নেই, আমরা মাশওয়ারা করে জানাবো তারপরে। তো যেদিন এসছে আর যেদিন চলে গেছে ওদের বাগডোগরায় হাওয়াই জাহাজে তুলে দেওয়ার সময় পর্যন্ত সাথে ছিল। মাথাভাঙায় আমাদের ছিল একটা ভালো বাড়িতে শিক্ষিতা, ও বাড়ির মেয়েটা স্কুলের ম্যাডাম, ইংরেজি ভালো জানে। ও প্রায় দিন আমাকে বলে নানু ওদের বাড়ির ওই যে লিসা যে মেয়েটার নাম আর একটা সুমাইয়া মেয়েটার নাম, এই 2 দিনে 1 দিনে মানে ফোন ছাড়ার কোনো কথা নেই, এরা বোধহয় কোন দিন বোধহয় আমাদের এখানে চলে আসবে, এমন একটা রিলেশন তৈরি হয়ে গেছে। বলে একটা দিন ফোন না করলে ওর নাকি ভাতই হজম হয় না, লিজা সুমাইয়া এমন একটা রিলেশন তৈরি হয়ে গেছে। তো এরা কিসের জন্য এইভাবে সফর করছে? কোথায় ইন্দোনেশিয়া, কোথায় মালয়েশিয়া, কোথায় কম্বোডিয়া, কোথায় আমাদের হিন্দুস্তানের কর্ণাটক উর্দু ভালো করে বোঝে না, আর তারা কি দেখতে আসছে? বলে দেখতে নয়, জিম্মেদারি পুরো করতে। এই জিম্মেদারির মধ্যে আল্লাহ পাক আমার দুনিয়া রেখে দিয়েছে, দুনিয়ার তরক্কি আখেরাতেরও তরক্কি, দুনিয়ার হেফাজত আখেরাতের হেফাজত। এটা আজ আমাদের বুঝে আসবে না, এই মেহনতের আসল যেটা জিস্ট সার যাবার দিন বুঝে আসবে। কসম দিয়ে বলছি যাবার দিন আজরাইল এসে দাঁড়াবে, হাত বাড়াতে চাইবে, একবারে রকেটের মতো করে সওয়ার হয়ে আর একজন ফেরেশতা আসবে, এই দাঁড়াও, এই আজরাইল একটু অপেক্ষা করো। কেন 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 সময় হয়ে গেছে, আমি হাত বাড়িয়েছি তুমি রুখে দিচ্ছ? বলে আমি নিজের ইচ্ছা আসিনি, আল্লাহ পাঠিয়েছে। কিছু কথা আছে এই পুরুষটির সঙ্গে অথবা এই মেয়ে ছেলেটার সঙ্গে, কিছু কথা আছে, ওটাকে শেষ করতে তো তারপরে তোমার যা ডিউটি তুমি পুরো করো। আচ্ছা তাই আল্লাহ পাঠিয়েছে, তা কী আছে বলো? এবারে সেই ফরিস্তা মুখ খুলবে, ও জানেওয়ালা পুরুষ হুজুরের প্যারা উম্মত, ও জানেওয়ালি औरत হুজুরের প্যারি উম্মতিয়া, লা তাখাফ। এই যে লম্বা সফর মৌতের রাস্তা দিয়ে কবরে কত লক্ষ বছর আল্লাহ জানে, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলছে 50,000, পুলসেরাতের পুল 1,500, তারপরে জান্নাত অথবা জাহান্নাম অনাদি অনন্তকাল, তার কোনো শেষ নেই। এই লম্বা সফরের জন্যে আল্লাহ তাখাফো, কোনো ভয় নেই তোমার। যে দিনের মেহনত করে, যে দিনকে নিজের জীবনে এবং যতটা পেরেছ অন্যের জীবনে আনবার জন্য যে মুজাহাদা, যে কোরবানি, যে ত্যাগ ও তিতিক্ষা করেছিলে, দিয়ে এসেছিলে, আল্লাহ তাখাফো। আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছেন, আমি বলছি শুনিনি ভালো করে।
আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, লা তাহাজান, কোনো দুশ্চিন্তা নেই, ও আবিশরু, বরং আপনার জন্য খুশির খবর আছে। কি খুশির খবর? জান্নাতিল্লাতি কুনতুম তুয়াদুন, দিনদার, নেককার, পরেজগার পুরুষ মেয়ে ছেলে যারা দিনের মেহনত করে নিজেকে দিনদার বানাবে আর দাওয়াতের এই জিম্মেদারিকে যারা পুরো করে চলে আসবে, তাদের জন্য খুশির খবর এই যে তাদের আল্লাহ পাক যে জান্নাত দেবার ওয়াদা করেছেন সেই জান্নাতে মৌতের পরে আপনাকে পৌঁছে দেওয়া হবে। তো প্রথম তিনটে খবর হলো, লা তাখাফ, ভয় নেই, লা তাহাজান, কোনো টেনশন দুশ্চিন্তাও নেই, বরং আবশিরু, বাশার, খুশির খবর, ওই জান্নাত যে জান্নাতের ওয়াদা নেককারদের জন্য আল্লাহ করেছেন সেই জান্নাত আপনাকে দেয়া হবে। খবর দেয়া শেষ হলো, 500 পরে রহমতের ফেরেশতা আসবে, মরার পরে কি সুখ হবে তার এক একটা করে খবর দেবে। যখন শেষ হবে এই খবর, আল্লাহর তখনও দিল ভরবে না, না না, এখনও আমার বান্দাকে আমার উপরে ভরসা করে যে আমাল করেছিল তার এখনও বোধহয় কিছুটা বলা বাকি আছে। খবর তো সবই শোনানো হলো, যা শোনার, কারণ এ খবর দিল, ফের 500 ফেরেশতা এক এক করে এসে এক একটা করে খবর, জান্নাতটা এইরকম, হুর এইরকম, গেলেমান এইরকম, বিল্ডিং এইরকম, নহর এইরকম, এইভাবে 500। তারপরে আল্লাহ বলবে যে না, এখনও আমার দিল ভরেনি, আর একটু আগে বাড়ি। আল্লাহ বলবে, ও জান্নাতের গেটকিপার রিজওয়ান, আমার এই বান্দার রু নেবার জন্য আজরাইল দাঁড়িয়ে আছে, এখনও নেয়নি, বার করেনি রু, ওর ঘরে নিজের বিছানায় শুয়ে আছে। তো অন্তত পক্ষে আমার উপরে কথার উপরে একিন করে যখন এতটা করেছে, তো ওকে একবার চোখে দেখাবো না, খালি শুনেই চলে যাবে? পর্দাটা সরিয়ে দাও জান্নাতের, আমার এ বান্দা ভালো করে নিজের চোখে দেখুক যে কোন জান্নাত মৌতের পরে আল্লাহ আমাকে পৌঁছাবে, নিজের চোখে সে দেখে নিক। হায়াতে থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমার বান্দা, আমার বান্দি নিজের চোখে কোন জান্নাতে যাচ্ছে নিজের চোখে দেখুক, দিল ইতমিনান হয়ে যাক, নিশ্চিন্ত। তো ফেরেশতাকে আল্লাহ হুকুম করবে, পর্দাটা জান্নাতের সরিয়ে দেবে, নিজের চোখে দেখবে। দেখার পরে আজরাইল, ভাই আজরাইল দেরি করো না, জলদি জলদি, এ সরাপচা দুনিয়াতে আর থাকতে ইচ্ছে করে না, তাড়াতাড়ি করার ওই জান্নাতে পৌঁছে দাও। এইবারে আজরাইল হাত ওইভাবে বাড়াবে, ওইভাবে বাড়াবে, একটা ছোট্ট 1-1.5 কেজির 3 পোয়ার মুরগি জবাই করে ফেলে দিই, গলাটা কেটে ফেলে দিই, তারপরে কিভাবে লাফায়, কিভাবে। কিন্তু ওই সময় আমার আল্লাহ আজরাইলকে যখন বলবে বাস পুরো করেছি, এবারে ওর রু বার করো। দয়ার নবী বলতেন যে ওই সময় আল্লাহকে বলবে, খবরদার আজরাইল, আরও রু বার করেছ, কিন্তু এই পুরুষটির, ওই মেয়ে ছেলেটির রু যখন বার করবে এতটুকুর জন্য টের না পায়। আমি তোমার আল্লাহ বলছি, আমি তোমার আল্লাহ বলছি, আমি এর আল্লাহ বলছি, এতটুকুর জন্য টের না পায়। কিভাবে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জবাব দিচ্ছেন, মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 ওইখানে ঘুমিয়ে যায়, দুধ পান করতে করতে মায়ের সিনার ওইখানে খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আস্তে করে মা ওর মুখটাকে সরিয়ে বিছানায় শুয়ে নিজের কাছে চলে যায়, বাচ্চা টেরই পায় না। বলছে এই একটা হাদিস আল্লাহর নবীর। ওইভাবে আল্লাহ ওই বান্দার বান্দির রু বের করবে। দ্বিতীয় হাদিস, মেয়েরা খুমার করেছে আটার, খুমার করার পরে দেখে ওর ভিতরে একটা চুল দেখা যাচ্ছে, তো চুলের এই মাথাটা ধরে যদি টান দেয়, তো এই চুলটা যখন বেরিয়ে আসবে খুমারের আটার, খুমারের ভিতর থেকে, তা আটাটা নড়বে তো ভাই, আটাটা নড়বে তো, এদিক সেদিক করবে, এতটুকু আটা টেরেই পাবে না কি বের করা হচ্ছে। তো দুটো হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিনকে নিজের জীবনে আনবার জন্যে আর দুনিয়া অপরের ইনসানিয়াতের জীবনে আনবার জন্য যারা কোরবানি মেহনত মুজাহাদা করবে, তাদের রুকে হয় দুধ পিতা বাচ্চার মতো ওইভাবে, যেমন খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা কোল থেকে সরিয়ে বিছানায় রাখো, টেরেই পায় না, ওইভাবে, আর নয়তো এইভাবে যেভাবে আটার থেকে চুলকা টান দিলে বের হলে আটার কোনো হেলদোল হয় না, ওইভাবে তার জিসম থেকে রুকে বার করা হবে, ও বুঝতেই পারবে না। এই জন্যে ভাই, কার কোন দিন হায়াত শেষ হবে কেউ জানি না, ডাক হলে চলে যেতে হবে, ডাক এলেই চলে যেতে হবে, কোন দিন ডাক আসবে কারো জানা নেই, শুধু খালি দয়ার অপেক্ষা, আল্লাহর ওই মেহেরবানের খালি ডাকের অপেক্ষা। ডাক এলে বাস কে এই অবস্থায় আছে, আর কোনো কথা নেই, একটা মিনিট কোনো ফুরসত দেবে না। সেই জন্যে কার কতটা হায়াত আছে জানি না, এ কটা দিন অন্তত পক্ষে যেটুকু পিছনে হবার তো হয়ে গেছে। আল্লাহ নিজেই যখন বলেছেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা,
যা পিছনে ভুলচুক করেছো আমার কাছে তওবা করো, আগামীতে সেই চলবার পাক্কা নিয়ত করো। আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ বড় মাফ করেনেওয়ালা, সমস্ত গুনাহকে মাফ করে দেবো। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো একটু দেখান না, কারা কারা চেষ্টা করব। খালি একটু মেহনত করে দিনটাকে নিজের জীবনে কীরকম 10-এর নিচে আমাদের বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে, এদেরকে কেজি, নার্সারি, যত নাম করা ইংলিশ মিডিয়াম, কোনো ইসলামে মানা নেই, কিন্তু মুক্তবে পাঠিয়ে ইলমে দিন শেখানো, ওই জেনারেল এডুকেশন শেখানো ফরজ নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, কোনোটাই নয়। হ্যাঁ, তারপরে শেখাতে চাইছেন, ইসলামে কোনো মানা নেই কেজি, নার্সারি, ইংলিশ মিডিয়ামে, কিন্তু ইলমে দিন শেখানো ফরজ, ফরজে আইন, না শেখানো গুনাহে কবিরা। আর এই জিম্মেদারি আপনি বাপ, উনি মা, আপনাদের দুইজনের উপর। তো আমাদের বাড়ির যারা 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা বাচ্চি আছে, এদেরকে মুক্তমুখ করে আল্লাহকে চেনানোর চেষ্টা করি। পড়াতে পড়াতে এই বাচ্চাকে যদি আমেরিকা আর লন্ডনের অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসি, আমার ছেলে আর মেয়েটা যদি মাসে 50 লক্ষ টাকার বেতনের চাকরি করে, আপনি বাপ আর উনি মা দুইজনে দাঁড়িয়ে বুক ঠুকে একটাবার শুধু বলুন, আমার বাচ্চা বাচ্চিকে এই ডিগ্রি দিয়েছে যেটা পৃথিবীর শেষ ডিগ্রি, মাস গেলে 50 লাখ টাকা গুনে নেয়, মরণের পরে বাচ্চা জান্নাতে যাবে, কথাটা খালি আস্তে করে আমাদের একটাবার শুনিয়ে দেন। আছে দলিল আপনার কাছে? কিন্তু এত ডিগ্রির পরে এই বাচ্চা যদি তার বানানেওয়ালা আল্লাহকে যদি না চেনে, আর দুনিয়াতে যদি নাফরমানি করে জীবন কাটায়, আর আপনারা দুজন মা আর বাপ তাহাজ্জুদ পড়তে পড়তে, বাকিয়া ইবাদতের সঙ্গে তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহকে রাজি করে যদি জান্নাতেও পৌঁছে যান, আর এই ছেলে আর মেয়েকে এদেরকে যদি এলেমে দিন, দিনের এলেম আর দিনের আমাল এর উপরে দাঁড় করিয়ে না যেতে পারেন, তো এই রেখে যাওয়া ছেলেমেয়ের নাফরমানির কারণে আপনাদেরকে একদিন জান্নাত থেকে বের করে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। এই দৃশ্য আমাদের দয়ার নবীকে মেরাজের ওই সময় আল্লাহ পাক নিজের চোখে দেখিয়ে দিয়েছেন। আমার পেয়ারা নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করবে না, জান্নাতের মতো সুখের জায়গায় লোকটা কেন কাঁদছে? জিজ্ঞাসা করবে না? হ্যাঁ ভাই জিব্রাইল, জান্নাতের মতো সুখের জায়গায় লোকটা কেন কাঁদছে? ওই উত্তর দিয়েছেন, ইবাদত করে তো আল্লাহকে রাজি করে জান্নাতে এসছে, কিন্তু যে ছেলে মেয়ে রেখে এসছে তাদেরকে দিনের এলেম আর দিনের আমাল, ইবাদত, নামাজ, প্রত্যেকটা আমলের মধ্যে যে সুন্নত তরিকা, এটার কিছু শেখানোর কোনো মেহনত করেনি। এরা নাফরমানি ছেলে মেয়ে করতে 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 দিন রাত নাফরমানি করতে আল্লাহ এতটা নারাজ হয়ে গেছে, এই ব্যক্তির কাছে, তিনি পুরুষ হতে পারেন মেয়ে, এই ব্যক্তির কাছে আল্লাহ খবর পাঠিয়েছেন, আপনার রেখে আসা ছেলেমেয়ের নাফরমানির উপরে আল্লাহ এতটা নারাজ হয়েছে, আপনাকে আগামীকাল জান্নাত থেকে বার করে জাহান্নামে ফেলা হবে। এরই কারণে এই ব্যক্তি অছর নয়নে কাঁদছে। কী লাভ হলো আমার জান্নাতে যা গিয়ে? তাহাজ্জুদ পড়ে পড়ে, 5 ওয়াক্ত পড়ে পড়ে, আর বাকি আওয়াবিন, ইশরাক আর সালাত, তসবিহ আর সালাতুল হাজত, সালাত তওবা পড়ে, বলেন আমাকে। তো প্রথম জিম্মেদারি আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাদেরকে ইলমি দিন শেখানোর জন্য মুক্তবে অন্তত আধা ঘন্টা, এখানে 2, 4, 5 ঘন্টা যা পারে দিই ইংলিশ মিডিয়ামে, অন্তত আধা ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহকে চিনবার জন্যে, মৌত, কবর, আখিরাত, জান্নাত, জাহান্নামকে চিনবার জন্য এই বাচ্চাদের। 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে যারা আছে, 10 বছরের উপরে, আমাদের বাড়ির নিয়ত করি একজন ছেলে অথবা মেয়ে যেন কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। 3, প্রত্যেকটা বাড়িতে 5 আমালের তালিম, কি করে দিনদার হওয়া যাবে আর দিনের উপরে চলা যাবে, এরই জন্যে তালিম। ও কেচ্চা তখন মাস্টার সাহেব শোনাচ্ছিল, আমি ভালো করে শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই বোনের বাড়ির কেচ্চা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এই তালিমের বরকতে আল্লাহ করিয়েছেন। ওই বাড়ির তালিমের তাগত আল্লাহ উম্মতকে, আমাদেরকে চৌধুরী সাদির, পাহাড়গঞ্জ হালকার, পাটসাড়ার আশপাশের হালকার, কুচবিহার জেলার উম্মতকে শোনাবার জন্যে এই কেচ্চা হাদিসের পাতায় লেখা হয়েছে। দেখে নাও এই বাড়ির তালিমের তাগত কত। বাসান দিলওয়ালা উমর, ওই যে তলোয়ার পড়ে আছে, নবীর মাথা কাটতে যাচ্ছিল, নাউজুবিল্লাহ, শুধু বোনের বাড়িতে ঢুকে একটু খালি তালিমটা যখন শেষে শুনেছে, তালিমের তাগত এত যে ওর ধারালো তলোয়ারকে ওখানে ফেলে রেখে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীর কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। এ হচ্ছে ওই তালিম। পিছনে অনেক এই জামানার কেচ্চা আছে, এখন আর অনেক সময় হয়ে গেছে।
তো বাড়িতে 5 আমালের তালিম আমরা আমাদের মা বোনেরাও নিয়ত করি, আমাদের বাড়ির আত্মীয় স্বজন খাওয়া দাওয়া ঘুম আরাম যা কিছু প্রয়োজন যদি হয় একটু এদার ওদার হবে, কিন্তু 5 আমালের তালিমে অ্যাকচুয়াল এদার ওদার হবে না। কেন 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 এটা এত বড় দামি বলে? হ্যাঁ, যখন তালিমের জন্য সবাইকে ডেকে বাড়িতে বসেন, দয়ার নবী বলেছে ওই বাড়ি থেকে আল্লাহ তখন জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের দিল চায় না নবীর উম্মত আমরা, আমাদের দিল চায় না প্রত্যেক দিন আমাদের বাড়িতে জান্নাতের বাগান লাগুক। লোক বলবে এটা অমুকের বাড়ি, আসমানওয়ালা বলছে যে না এটা জান্নাতি বাড়ি। এ বাড়িতে তালিম হচ্ছে, দেখো যখন তালিম হয় বাড়িটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। এমন কোন আমল আছে যে আসমানের রহমত বরকতের ফেরেশতাকে, কি এমন তোমাদের কাছে অস্ত্র আর হাতিয়ার অ্যাটম বোম আছে যে আসমানের দিকে অস্ত্র তুলে ধরে অ্যাটম বোম তুলে ধরে ফেরেশতাকে নামাবে? কিন্তু হ্যাঁ, তালিমের তাগদ আছে। তালিমের জন্য যখন তোমরা সবাই বসো, ওই সময় আল্লাহ পাক আসমানের দরজা খুলে যান, রহমত আর বরকতের অসংখ্য ফেরেশতা ভিড় করে ঘিরে নেয়। তোমরা যখন তালিম শেষ করে সুবহানাল্লাহ বিহামদিহি, এই রহমত আর বরকতের যে অসংখ্য অগণিত ফেরেশতা এসেছিল এরা তখন ফিরে যায়। কিন্তু শুনে রেখে দাও, কান খুলে, তোমাদের বাড়িটাকে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে রেখে এরা চলে যায়, নিয়ে যায় না। আমাদের দিল চায় না প্রতিদিন আমাদের বাড়িতে তালিম হোক, বাড়িটা জান্নাতের বাগান হোক, আমাদের বাড়িটাতে তালিম হোক, আর আমাদের বাড়িতে রহমতের বরকতের ফেরেশতা এসে যাবার সময় আমাদের পুরো বাড়ি রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিয়ে চলে যাক। চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। 4, 20-25টা বাড়ি নিয়ে হপ্তাওয়ার তালিম, 20-25টা বাড়ি নিয়ে হপ্তাওয়ার তালিম, 1 থেকে 1.5 ঘন্টা, দিন যখন বড় হয় তখন 2 ঘন্টা, সপ্তাহে 1 দিন 1.5 থেকে 2 ঘন্টা। মায়েরা আসবে, কিন্তু সঙ্গে 10 বছরের উপরে যে মেয়েরা আছে, ক্লাস 6, 7, 8, 9, IE, BA, MA, MA, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ছে, মা আসবার টাইমে তার ঘরের মেয়েটাকে অবশ্যই যেন নিয়ে আসে। এটার জন্য না ভাবে আমার স্বামী এখন মসজিদে গেল, দিনের কিছু মেহনত করবে, আমি এখন তার বিবি নেকি কামাবার জন্য প্রত্যেকটা পা ফেলবো, 7 লাখ করে নেকি, পা ফেলবো ধুলাবালি জাহান্নামের আগুন হারাম, আমি পা ফেলবো, হপ্তাওয়ার তালিমে যাচ্ছি। চিউটি থেকে জিবরাইল নবীজির নাম নিয়েছে, দরিয়ার হাঙ্গর কুমির, জঙ্গলের বাঘ ভালুক চিতা, চিউটি থেকে জিবরাইল কুল মখলুক, তুমি মজমায় যাচ্ছ না, তোমার জন্য মাগফিরাতের দোয়া করছে সমস্ত মখলুক। তা তুমি সারা মখলুকের দোয়া নিচ্ছ, তোমার স্বামী ওখানে মসজিদে গিয়ে 7 দিন নিয়ে দিনের মেহনত করছে, তোমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও কি করছে? বিএ 2nd ইয়ারে পড়ে, MA পড়ছে, কি করছে? কি কোন কাজে লাগিয়ে এসছো? ও অপেক্ষায় ছিল, আব্বু তো গেছে, খালি আম্মু যাক। আর তারপরে এবারে মোবাইল তো এখন প্রত্যেকের হাতে 2-3টে, কোনো ব্যাপারই নেই। এই জন্যে সমস্ত তারিখগুলো মুরব্বীরা নিজামুদ্দিনওয়ালারা বন্ধ করে দিয়েছে। মঙ্গল নয়, বুধ নয়, বৃহস্পতিবার নয়, শুক্রবার নয়, শনিবার নয়, রবিবার করে করো তালিম। কোনো মা তার 10 বছরের উপরে মেয়েকে বাদ দিয়ে যেন, কারণ রবিবার সব স্কুল কোর্ট কাছারি মানে সব বন্ধ, বাচ্চারা যেটা পড়ে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে বন্ধ রোববার। তো মা তুমি যখন আসবে, তোমার 10 বছরের উপরে মেয়েটা ক্লাস 5-6 থেকে শুরু করে, ওটাকে অবশ্যই সাথে নিয়ে আসো। এই আমার মেয়ে, এও আল্লাহ আলী বনুক, আল্লাহকে চিনুক, আল্লাহর আবেদা হোক, একে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেবে, মরণের পরে এই আমার কলিজার টুকরে বেটি হাসতে হাসতে জান্নাতে যাবে। চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করব যে আমাদের বাড়িতে একটা বাচ্চা বাচ্চি 10-এর নিচে কেউ এলমে দিন থেকে জাহিল থাকবে না, মূর্খ থাকবে না, এলমে দিন শেখানো ফরজ। 2, 10 বছরের উপরে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে আমরা বেনামাজি রাখবো না, প্যার মহব্বতের সঙ্গে তাদেরকে ফের এদের তরবিয়তের জন্য তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করি দোয়ার সাথে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। বেশি দিন লাগবে না, যদি একটু আমাল করে আমাদের জীবনের পরিবর্তন আল্লাহকে দেখাতে পারি, তো আল্লাহ পাকের পলক লাগবে না দুনিয়ার নিজামকে পাল্টে দিতে। পলক আল্লাহর কাছে পলক লাগে না। ওসব ও আবু কে হোজাইফা ওসব কিছু জানা আছে। সেই জন্য সবাই নিয়ত করি, সবাই সবার জন্য দোয়া করি, আর সবাই সবার কাছে গিয়ে ছোট হয়ে মসজিদে আসার জন্যে, মাদ্রাসায় পাঠানোর জন্যে, প্রত্যেকটা বাড়িতে 5 আমলের তালিমের জন্যে, হপ্তাওয়ার তালিমে মা বোন তারা মেয়ে সহ যেন আসে, তার জন্যে ছোট হয়ে গিয়ে একে অপরের কাছে যেন খুব অনুনয় বিনয় করি, ডাঁট ধমক ওরকম নয়, প্যার মহব্বত আর খুব আজিজি ইনকিসারির সঙ্গে চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।